ব্রহ্মচারী ভিডিওটা অনেকদিন আগে যেহেতু করা ছিল, সেহেতু সেখানে এমন অনেক পয়েন্ট ছিল যেগুলো আমি মিস করে গেছি। তাই ভিডিওটির সাফল্যের জন্য আমি ভেবেছি যে সে পয়েন্টগুলো আমি সে সময় মিস করে গিয়েছি, সে পয়েন্টগুলো আজকের এই রিভিউতে আমি আলোচনা করব। তাহলে চলুন দেখা যাক। আচ্ছা, ব্রহ্মচারী হতে গেলে সবার আগে কী করতে হবে? সবার আগে দরকার হচ্ছে শুদ্ধতা, কারণ শুদ্ধতা বিনা ব্রহ্মচারী হওয়া যায় না। যেমন আজকের দিনে মানুষরা স্বাভাবিকভাবে একবেলার বেশি স্নান করে না, কিন্তু ব্রহ্মচারী হতে গেলে সকালে, দুপুরে এবং সন্ধ্যেবেলা 3 বার স্নান করা খুব জরুরি। কারণ এই শুদ্ধতা, মানসিক শুদ্ধতা তো অবশ্যই দরকার, কিন্তু যতক্ষণ আমরা বাইরে থেকেও শুদ্ধ হতে পারছি, ততক্ষণ মানসিক শুদ্ধতাও কীভাবে সম্ভব হবে? কারণ বাইরে থেকে যদি কেউ নোংরা থাকে, অপরিষ্কার থাকে, সে মনে মনে কী করে শুদ্ধতা হতে পারে? আচ্ছা, ব্রহ্মচারী হওয়ার জন্য আরও কী কী আছে দেখি আমরা। সাধনা। ব্রহ্মচারী হওয়ার জন্য আমাদের অবশ্যই সাধনা করা উচিত। সেই সাধনা করার জন্য কী করতে হবে? তুলসী আরতি করতে হবে, দর্শন আরতি করতে হবে, গুরু পূজা করতে হবে, শ্রীমদ্ ভাগবত পাঠ। এগুলো হচ্ছে সাধনার অন্তর্গত। আর 16 মালা জপ করা। সরলতা। ব্রহ্মচর্যের একটা বড় গুণ হচ্ছে ব্রহ্মচারী হতে হবে সরল। ঠিক আছে? সরল মানে নির্বোধ নয়। অনেকে ভাবে সরল মানে নির্বোধ। সরল মানে হচ্ছে কোনো বিষয়কে সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা। অর্থাৎ সত্যকে সত্য, মিথ্যাকে গ্রহণ করার ক্ষমতা। ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছুকে প্রদর্শন করা কিংবা কোনো কাজ হাসিল করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া, এগুলো সরলতার লক্ষণ নয়। আর নির্বোধতা তো হচ্ছে এমন জিনিস যেটা মানে যার সামনে কোনো তথ্য রাখা সত্ত্বেও সে বুঝতে পারছে না কি। নির্বোধ আর সরলতা দুটো একই ব্যাপার নয়। আচ্ছা, আচ্ছা, আর ব্যক্তিগতভাবে কোনো সম্পত্তি তিনি সঞ্চয় করবেন না, বরং একান্ত যা প্রয়োজন সেটাই রাখেন। এটা একটা সরলতার লক্ষণ। এরপরে দেখি আর কি গুণ আছে। দৃঢ় সংকল্প। পূর্ণরূপে দৃঢ় সংকল্প না হলে কেউই যৌন বন্ধন থেকে মুক্ত হওয়ার আশা করতে পারে না। মায়া এত শক্তিশালী যে আমরা তার শিকার না হতে দৃঢ় সংকল্প যদি না হই, এমনকি পরমেশ্বর ভগবানও আমাদের রক্ষা করতে পারবে না। অনেকে ভাবেন যে আমরা হয়তো ভগবানের চরণে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মায়া থেকে মুক্ত হয়ে যাব, বাট এটা সম্ভব না। মায়া থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের দৃঢ় সংকল্প ভগবান প্রথমে টেস্ট করে যে আমরা সংকল্পবদ্ধ কিনা। তাই আগে আমাদের নিজেদের সংকল্প করতে হবে অবশ্যই, যে ভগবান তো সাহায্য করবে। আমরা 1 পায়ে গেলে ভগবান 10 পায়ে এগিয়ে আছেন। কিন্তু আমরা যদি দৃঢ় সংকল্প না গ্রহণ করি, তাহলে ভগবান অবশ্যই আমাদের কীভাবে সাহায্য করবেন। নিয়মানুবর্তিতা। ব্রহ্মচারীকে অবশ্যই বুদ্ধি দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে শিক্ষা দেওয়া হয়। এটা ব্রহ্মচর্যের সবথেকে বড় গুণ। আজকাল সবাই মনের দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। উদাহরণ হিসেবে আমার ধরুন কিছু খাওয়ার ইচ্ছা হলো, আমি হুট করে জোম্যাটোতে অর্ডার করে দিলাম। এখানে আমার মন প্রথমে চাইলো, তবে বুদ্ধি সেই অনুসারে কাজ করলো। কিন্তু বুদ্ধি যখন মনকে নিয়ন্ত্রণ করে, তখন সে বলবে এই খাবারটা কি আমার জন্য স্বাস্থ্যকর? এই যে খাবারটার জন্য আমি খরচ করছি, এটা কি আমি বাজেট থেকে করেছি? এভাবে মনকে বুদ্ধি চালিত করবে এবং তখনই আমরা শান্তি অনুভব করব। যখন আমরা সিদ্ধান্ত নেব যে হ্যাঁ, আমার বুদ্ধি আমাকে পরিচালিত করেছে, তখনই আমরা শান্ত থাকবো। কিন্তু যখন আমরা দেখবো আমরা আমার মনের দ্বারা পরিচালিত হচ্ছি, তখনই আমরা অশান্ত থাকবো। কারণ বুদ্ধি সবসময় শান্ত আর মন সবসময় অশান্ত। তো যে ব্যক্তি মনের দ্বারা পরিচালিত হয়, সে সবসময় স্বাভাবিকভাবে অশান্ত থাকবে। যে ব্যক্তি বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, সে ব্যক্তি স্বাভাবিকভাবে সবসময় শান্তি থাকবে। তারপরে চলুন আরেকটা জিনিস দেখি। অনাসক্তি, তপস্যা আর ত্যাগ। আসক্তির প্রলোভন থেকে আমরা আমাদেরকে কৃত্রিমভাবে দূরে সরিয়ে রাখবো। এমনকি এরূপ প্রলোভনের সামনেও আমরা যদি জড় আসক্তির প্রতি আকৃষ্ট না হই, তবেই আমরা অনাসক্ত। মনের কাজ হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের প্রলোভন দেওয়া, কিন্তু মনকে সব থেকে জয় করার সহজ উপায় হচ্ছে একে আমাদের অন্য কোনো উন্নতর বিষয়ে যুক্ত করতে হবে। উদাহরণ হিসেবে একটা বাচ্চা ধরুন খেলতে চাইছে, কিন্তু তাকে আপনি জোর করে বেঁধে রাখলেন, তার কিন্তু পুষ্টি হবে না। কারণ তার মনের মধ্যে খেলার যে প্রবণতা, সেটা তো রয়েই যাবে। তো তাকে জোর করে বেঁধে রাখলে কোনো লাভ হবে না। তাই তাকে অন্য কোনো উচ্চতর বিষয়ে যুক্ত করতে পারেন। কোনো দাবা খেলা কিংবা পড়াশোনা, এরকম উচ্চতর বিষয়ে যুক্ত হতে থাকলে ধীরে ধীরে খেলার যে স্বাভাবিক প্রবৃত্তি, সেটা আপনা আপনি দূরে চলে যায়। আরেকটা ব্যবসা, মনকে অবশ্যই এরকম উচ্চতর যুক্ত রাখার জন্য আমাদের হরিনাম সংকীর্তন, গ্রন্থপাঠ, ভগবত গ্রন্থপাঠ, এগুলোর দ্বারা মনকে উচ্চতর বিষয়ে যুক্ত রাখতে হবে। এইভাবে আমরা আমাদের অনিয়ন্ত্রিত মনকে জয় করতে পারি। স্ত্রী সঙ্গের প্রতি নিষেধাজ্ঞা। এখানে একজন ভাবে যে সবসময় স্ত্রীদের বলা হয়েছে, তাহলে পুরুষ সঙ্গ তো করা যেতেই পারে। স্ত্রী বলতে বোঝা যাচ্ছে যা বিপরীত লিঙ্গ। ঠিক আছে? এখানে বিপরীত লিঙ্গ করা হয়েছে। যেহেতু যখন বেদ শাস্ত্র প্রবর্তনগুলো করা হয়েছিল, সেখানে যেহেতু সমকামিতা ব্যাপারটি অতটা ছিল না, কিংবা পুরুষদের দ্বারা স্ত্রীদের আকৃষ্ট হওয়ার অতটা ব্যাপার ছিল না, স্ত্রীদের মধ্যে শুদ্ধিটা ব্যাপারটা ছিল। সেই জন্য এখানে স্ত্রীর সঙ্গেই বেশি করা হয়েছে। বাট স্ত্রীর সঙ্গ বলতে শুধু নারীদের প্রতি ছেলেদের মনোভাবকে বলছে তা না। বরঞ্চ মেয়েদেরও যদি ছেলেদের প্রতি আকর্ষণ থাকে, সেটাও একটা স্ত্রী সঙ্গই বোঝাচ্ছে। তো অবশ্যই স্ত্রী সঙ্গ বলতে বোঝাচ্ছে যে বিপরীত লিঙ্গের প্রতি এই যে আকৃষ্ট হওয়ার ক্ষমতা, বা আপনি বলতে পারেন আপনি যদি সমকামী হন, তাহলে আপনি যদি কোনো যার দ্বারা আকৃষ্ট হচ্ছে, সে আপনার ক্ষেত্রে সে স্ত্রী, তো তার ক্ষেত্রে যে আকর্ষণ, সেটাকে আপনাকে একটা নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ জোর করে মনকে অন্য জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে যৌন উন্মাদনা আধুনিক যুগের একটা ব্যাধি। আমাদের শরীরের ভোগের ক্ষমতা ঠিক জল ভরা স্পঞ্জের মতো। প্রথমে একটু চাপ দিলেই সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসে, কিন্তু পরে যতবার চাপ দেওয়া হয়, ক্রমেই তা থেকে কয়েক ফোঁটা জলও বার করা শক্ত হয়ে পড়ে। তেমনি যৌন সম্ভোগের প্রচেষ্টার ফল হয় ক্রমেই শূন্যতা আর হতাশা।
আমরা দেখি না স্পঞ্জ প্রথমে একটু চাপ দিন জল বেরোবে, তেমনই যারা প্রথম যৌন উত্তেজনা অনুভব করেছেন তারা জানেন যে অল্প একটুখানি প্রলোভনেই কীভাবে কতটা আনন্দ পাওয়া যায়। কিন্তু যত দিন যেতে থাকে তত বেশি কী হয়, সে যৌন উন্মাদনা কমে আসতে থাকে, অনেক বেশি জোরে জোরে প্রবর্তন দিলে। এই জন্য আপনারা দেখবে যারা প্রথম জীবনে হস্তমৈথুন দিয়ে শুরু করে তারা শেষ পর্যন্ত যদি মানে সঠিক সময় তাদের বিবাহ না দেওয়া হয় বা সংসার যদি খুব সুখে না হয়, একসময় তারা রেপিস্টের পর্যায়ে আসতে হয়। কারণ প্রথম তো একটুখানি যৌন আনন্দেতে তাদের শান্তি মিটে যাচ্ছিল, কিন্তু ক্রমাগত তারা যেহেতু এর প্রভাবে আর সেই উত্তেজনা পাচ্ছে না, পরে তারা এরপরে কী করে, জোর করে বলপূর্বক মানে একটা ছেড়ে হিসড়ে, মানে কি বলবো, সে বিচ্ছিন্ন বিকৃত অবস্থার মাধ্যমে করে। এবং যারা এসব পারে তারা শিশুকামিতা, পশুকামিতা এরকম খারাপ পর্যায়ে পর্যবসিত হয়। তো এই জন্যই বলা হয়েছে যৌন বাসনাকে একদম শুরু থেকেই আমাদের নিয়ন্ত্রণ করা উচিত। ব্রহ্মচর্য কিন্তু আমাদের সেটাই শেখায়। যৌন জীবন অসীম দুঃখের কারণ, এটা আমি আগের দিন ব্যাখ্যা করেছি যে কীভাবে যৌনতার ফলে আমাদের শ্বাস ক্ষয় হয়, আমাদের আয়ু ক্ষয় হয়, আমাদের রক্তক্ষয় হয়। নিয়ম নিয়ম মানে প্রতিদিন একই সময়ে একই কার্য সম্পাদন করা, অথবা ঠিক একই সময় না হলেও প্রায় সময় অনুসারে পর্যায়ক্রমে সেই কার্যক্রম সম্পাদন করা। যেমন একজন ভক্ত হয়তো প্রতিদিন ৩:৩০ শয্যা ত্যাগ করে স্নান করেন, মঙ্গল আরতির পূর্বে কয়েক মালা জপ করেন, আর দুপুরে মধ্যাহ্নভোজ করেন। এমন হতে পারে কোনোদিন ৩:৩০ জায়গায় সে ৩:৩২ বা ৩৫ বা ২৫ উঠলো। তো নিয়ম বলতে বোঝাচ্ছে যে একই সময়ে আমরা একই কাজ পালন করব, সেটাকে নিয়ম। এমন নয় সকালে কোনোদিন জব করছি, কোনোদিন দুপুরে জব করছি, কোনোদিন রাতে জব করছি, এটাই নিয়ম না, এটাকে বলে অনিয়ম। যদিও আমরা ভালো কাজই করছি, বাট অনিয়মের ফলে কী হয়, আমাদের মন যেহেতু একটা নির্দিষ্ট ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হচ্ছে না, তার ফলে কখনোই সেই বিষয়ের প্রতি মনোযোগ দেবে না। অর্থাৎ মন বলছে আরে এখন জব করে কী হবে, আমি তো রাতেও করতে পারবো বা দুপুরেও করতে পারবো, তো এখন বন্ধ করে দিই। তো পড়াশোনার ক্ষেত্রেও তাই, যদি আপনি একটা নিয়ম করে পড়াশোনার কোনো সিস্টেম না বানান যে এই সময় পড়তে হবে, তাহলে মন কখনোই আপনাকে ওই সময় পড়তে বসাবে না। মন বলবে আরে এখন পড়তে বসে কী হবে, তুই তো রাতেও পড়েছিস, কোনোদিন সকালেও পড়েছিস, তা ওই সময় পড়ে নিস। এইভাবে মন সবসময় কাজগুলোকে দূরে সরিয়ে রাখে। তো আমাদের সবসময় মনকে বোঝাতে হবে যে এই সময় এই কাজটা করার দরকার। যদি কেউ এই কাজটা করে, যেমন আমি দুপুরবেলা কী করি, এই স্নান খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও রেকর্ডিং করি। তো আমি আমার মনকে এভাবেই ট্রেন করেছি যে দুপুরবেলা হয়ে যাবে, স্নান খাওয়া যাবে, আমাকে ভিডিও রেকর্ডিং করতে বসতে হবে। ফলে আমার মন আগে আগে প্রথম একটু রেজিস্ট্যান্স দিত যে না এখন ঘুমানোর চায়, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে, ফলে এখন রেকর্ড করতে কোনো অসুবিধা হয় না। তো প্রথম মন একটু রেজিস্ট্যান্স দেবে, কিন্তু আমরা যদি নিয়মটা চালিয়ে যাই, ১-২ মাস পর মন আপনা আপনি সেটাতে একদম পাকাপোক্ত হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি, ভক্ত বাইরে থেকে গ্রন্থ বিতরণ করছে, তিনি মন্দির মার্জনাকারী ভক্ত অপেক্ষা উন্নত হবেনই, পারমার্থিক বিষয়ে সে সবসময় সমান, এটা বলে রাখলাম। ঠিক আছে। আর এখানে কি আছে, ব্রহ্মচারী থাকা। ব্রহ্মচারী থাকার জন্য অল্প একটু প্রসাদ গ্রহণ করা উচিত। যদি আপনারা খাবার খান, প্রসাদ না পান, তাহলে সেটা অল্পই গ্রহণ করবেন। ব্রহ্মচারীকে সবসময় খাদ্যের উপরও নিয়ন্ত্রণ রাখতে হবে। এমন নয় সে বাইরে থেকে বীর্য সংযম করছে, ইন্দ্রিয় সংযম করছে। কারণ খাদ্যর একটা গুণ হচ্ছে যেরকম খাদ্য খাবেন সেরকম মন হবে। আপনি যদি খুব তামসিক খাবার খান, তাহলে আপনার মধ্যে ঘুম, আলস্য এই ধরনের কাজ বেশি বৃদ্ধি পাবে। আপনি যদি রাজস্বিক খাবার খান, তাহলে আপনার মধ্যে কর্মস্পৃহা বেশি বৃদ্ধি পাবে। আপনি যদি সাত্ত্বিক খাবার খান, তাহলে আপনার মন শান্ত থাকবে। অনেকে ভাবে যে সাত্ত্বিক খাবার খেলে সে মনে হয় সারাক্ষণ গভীর থাকবে। সাত্ত্বিক খাবার তা নয়, তামসিক খাবার খেলে সে সারাক্ষণ গভীর থাকবে। তামসিক খাবার কি, বাসি, পচা, দুর্গন্ধময় খাদ্যগুলো হচ্ছে তামসিক। তিক্ত, কটু, লোকপদ, শোকপদ, এগুলো খাবার হচ্ছে তামসিক খাবার। যেমন হচ্ছে মদ, গাঁজা, বিড়ি, চরস, মাংস, মদ্য, এগুলো হচ্ছে। রাজসিক খাবার কি, সাত্ত্বিক খাবারও বা তামসিক খাবারই যখন খুব বেশি ঝাল, খুব বেশি কটু, খুব বেশি তিক্ত, খুব বেশি অম্ল এরকম হয়ে যায়, তখন সেটা রাজস্বিক খাবার। এই ধরনের খাবার খেলে মন সবসময় চঞ্চল থাকে, উত্তেজিত থাকে। ঠিক আছে। যে ধরনের দেখবেন যারা জিম করে তারা বেশিরভাগই রাজস্বিক খাবারের প্রতি আসক্ত হয়। ঠিক আছে। আর সাত্ত্বিক খাবার কি, স্নিগ্ধ, অল্প এবং আয়ু আর রোগকে প্রতিরোধকারী। ঠিক আছে, এগুলো আমাদের শরীরকে একদম সুস্থ রাখে। যেমন হচ্ছে একটু ডাল, একটু ভাত, অবশ্য অনেকে পনিরের তরকারিও সাত্ত্বিক বলে, বাট পনিরের তরকারি যদি আপনি খুব ঝাল দিয়ে খুব রিচভাবে করেন, তাহলে সেটা কিন্তু আর সাত্ত্বিক খাবার থাকে না, সেটা রাজস্বিক খাবার হয়ে যায়। তো অনেক সময় এমন হতে পারে যে আসল খাবারটা সাত্ত্বিক, কিন্তু সেটাকে আপনি রান্নাই করছেন অল্প বেশি তেল, ঝাল, মশলা দিয়ে, তাহলে সেটা আবার রাজস্বিক হতে পারে। উদাহরণ হিসেবে ভাত হচ্ছে সাত্ত্বিক খাবার, কিন্তু সে ফ্রাইড রাইস হচ্ছে রাজস্বিক খাবার। ঠিক আছে। অবশ্যই যখন কোনো খাদ্যবস্তু ভগবানকে নিবেদন করা হয়, সেটা সাত্ত্বিকই হয়ে যায়। তো হতে পারে সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে একটু তেল, ঝাল, মশলা বেশি হয়ে যায়, সেটা হয়তো ভক্তের ভুলে হতে পারে। বাট আল্টিমেটলি সেটা হচ্ছে ভগবানকে নিবেদন করে আমরা ভোগ প্রসাদ পেতে পারি, সেটা দ্বিগুণের অতীত হয়ে যায়। বাট মোদ্দা কথা হচ্ছে যে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক ৩ রকমের খাদ্য হয়। ব্রহ্মচারীর সবসময় কর্তব্য হচ্ছে সাত্ত্বিক শুদ্ধ আহার গ্রহণ করা এবং অল্পাহার মানে এই নয় যে না খেয়ে থাকা বা একদমই না খাওয়া। অল্পাহার বলতে একটা ব্রহ্মচারীর যেটুকু দরকার সেটুকু খাদ্য গ্রহণ করা। অনেক সময় অনেক মানুষের আজকের দিনের যে সমস্যাটা, খুব চর্বি বেরিয়ে যায়, এটা মোটা পেট হয়ে যায়। তো ব্রহ্মচারীর অবশ্যই কর্তব্য হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখা যে আমার যেটুকু দরকার সে কী করে বুঝবে, যদি সে
দেখে খাবার খাওয়ার পর পেট ভরে গেছে, তাহলে কিন্তু বুঝতে হবে সে অতিরিক্ত বেশি খেয়েছে। স্বাস্থ্যের নিয়ম বলে যে আপনার যতটুকু পেটে জায়গা আছে তার অর্ধেক অবধি ভরাতে হবে, আর বাকি অর্ধেক খালি রাখতে হবে। তো খাবার খাওয়ার পর আপনি নিজেই প্রথম একটু অসুবিধা হবে, প্রথম একটু মেপে খাওয়া, ক্যালোরি মাপা বা এই ধরনের পদ্ধতির মাধ্যমে আপনাকে একটুখানি বুঝতে হবে যে কতটা দরকার। তো পরবর্তীকালে আপনি নিজেই বুঝতে পারবেন যে এইটুকু খাওয়ার পর আমার মোটামুটি পেট ভরে গেছে, আর আমার দরকার নেই। আপনি নিজেই অনেক সময় বোঝেন না যে এটা খাচ্ছি, এটা এক্সট্রা হয়ে যাবে, কিন্তু লোভ লাগছে খেয়ে নিই। তো অনেক সময় দেখবেন এরকম হয়, আপনার মনই আপনাকে বলবে যে এটুকু আর খাস না, আমি আর পারবো না, কিন্তু লোভের বশে খেয়ে ফেলেন। তো সেগুলো একটুখানি এড়াতে হবে। এছাড়াও ব্রহ্মচারীদের অবশ্যই নগ্নতা থেকে দূরে থাকতে হবে। সিনেমা দেখা, তারপরে জড়জাগতিক গ্রন্থ পড়া, সাহিত্য পড়া যেখানে নগ্নতার প্রদর্শন হয়, খুব অরুচিশীল কাব্যগ্রন্থ পড়া বা অরুচিশীল সিনেমা দেখতে যাওয়া, অরুচিশীল ভিডিও দেখা, যেমন পর্ন দেখা, এই ধরনের বিষয়গুলো থেকে ব্রহ্মচারীদের অবশ্যই দূরে থাকা উচিত। কারণ যতই আপনি বলুন না কেন আমি ঠিক সামলে নেব, আপনার মন কিন্তু একসময় ঠিক প্রতারণা করবে এবং ঠিক আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আপনি ভাবতে পারেন যে আচ্ছা একটুখানি দেখি কী হবে ক্ষতি, আমি তো ঠিক নিজেকে সামলে নেবো। সেদিন হয়তো আপনি সামলালেন, এমনকি তার 3-4 দিনেও আপনি সামলালেন, কিন্তু 5-6 নম্বর দিনে গিয়ে ঠিক আপনার একটা গিয়ে পতন হবেই হবে। মন কি করে, একটু একটু করে সংগ্রহ করে। এখান থেকে একটুখানি একটা মেয়ে দেখলেন, আপনার মনে একটু কামনা জাগলো, কিন্তু মনকে বলে না আমার দরকার নেই। তারপরে পরের দিন আরেকটা মেয়েকে দেখলেন, রাস্তায় আরেকটা মেয়েকে দেখলেন, একটুখানি পর্ন দেখলেন, বলে ঠিক আছে একটুখানি দেখে নিই। আবার কোনোদিন একটু সিনেমা দেখলেন। এইভাবে মন কি করে কালেক্ট করতে থাকে। এইভাবে একটু করে বাসনা যখন কালেক্ট হয়, একটা দিন গিয়ে মন একদম ধাক্কা মারে এবং তখন গিয়ে সেই পতনটা সম্ভব হয়। তো ব্রহ্মচারীদের অবশ্যই আগে থেকেই সাবধান হওয়া উচিত এবং মনকে প্রশ্রয় না দিয়ে উপেক্ষা করতে শিখতে হবে। মন তো মাঝে মাঝে নানা জিনিস দেখাবে, এটা দেখো, ওটা দেখো, এটা শেখো, এটা খাও, এটা খাও, এটা নাচো, এটা করো, কিন্তু মনকে উপেক্ষা করা শিখতে হবে। সেটাই হচ্ছে ব্রহ্মচারীদের কর্তব্য, আর এটাই ব্রহ্মচর্য শিক্ষা শেখানো হয়। তো এরকম এই গ্রন্থে এরকম অনেক বিষয় আছে, আমি প্রত্যেকটা জিনিস দাগিয়ে রেখেছি। এখন সব বিষয় যদি ব্যাখ্যা করতে যাই তো এই ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করছি একদিন ব্রহ্মচর্য সিরিজ নিয়ে একটা ভালো সিরিজ বানাবো। তবে হ্যাঁ, তার জন্য আমাকে নিজেও প্র্যাকটিস করতে হচ্ছে আরও। আমি যেহেতু ব্রহ্মচর্য পালন করছি এবং আস্তে আস্তে অনেক বিষয় অনুভব করছি, ঠিক আছে, তার জন্য আমি এখনও সিরিজটা আনছি না। কারণ এখন যদি সিরিজটা আনি তাহলে হতে পারে আমি এমন অনেক নলেজ দিয়ে দেবো যেটা এত সঙ্গতপূর্ণ নয় বা আমার অভিজ্ঞতা থেকে হয়তো আসেনি। তো সেক্ষেত্রে আমি চাইছি যে আমি আরেকটু ব্রহ্মচর্য পালন করি আরও 1-2 বছর। তারপরে আমি একটু পূর্ণভাবে যখন মানে ভাববো যে হ্যাঁ আমি পেরে গিয়েছি, তখন আমি অবশ্যই একটা সিরিজ নিয়ে আসবো। এখন আমি আনছি না। এখন আপনি আপাতত এই বইটা সংগ্রহ করুন। ইসকন মায়াপুর থেকে আমি এটা সংগ্রহ করেছি। বাট এখন আমি শুনেছি অনলাইনে এই বইটা পাওয়া যাচ্ছে। তো আপনি অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন। বাট বেটার হয় আপনি মায়াপুরের ধামে ভিজিট করুন। এতে কি হবে, বই তো সংগ্রহ করা হবে, তার সাথে সাথে ধাম ভিজিট করা হয়ে যাবে। এটা একটা বড় প্রাপ্তি। তো হরে কৃষ্ণ।